আপনারা যারা ব্রাজিল এবং আর্জেন্টিনার সাপোর্টার তারা রাগ করতে পারেন, কারণ আপনারা তো অন্ধভক্ত। বহুদিন থেকে তাদেরকে সাপোর্ট করে আসতেছে, তাদের সমর্থন করে আসতেছে। কিন্তু আমরা যারা মুসলমান, আমাদের জানা যে ব্রাজিল এবং আর্জেন্টিনা আমাদের মুসলমানদের ক্ষেত্রে তার কতটুকু ভূমিকা পালন করতেছে। তো এই ফিলিস্তিনের ইস্যু নিয়ে ব্রাজিল ফিলিস্তিনের বিপক্ষে দাঁড়িয়েছে, ইহুদিদের পক্ষে দাঁড়িয়েছে। তো ইসরায়েলদেরকে সমর্থন করে আহ ফিলিস্তিনের স্বাধীনতাকামী সৈনিকদের সন্ত্রাসী বলে আখ্যায়িত করছে। ফিলিস্তিনের নারীরা যারা হিজাব পরে থাকে সন্ত্রাসী হিসাবে আখ্যায়িত করছে। ফিলিস্তিন তার নিজস্ব ভূমি। ফিলিস্তিনদের ফিলিস্তিন হলো নিজস্ব ভূমি। ইসরায়েল হলো দখলদার। ইসরায়েলকে ফিলিস্তিনরা দয়া করে তাদের স্থান দিয়েছে, অথচ সেই ইসরায়েল ফিলিস্তিনের উপর যে বর্বরতা চালিয়েছে, সেই বর্বরতাকে স্বীকৃতি দিয়েছে ব্রাজিল। আর্জেন্টিনায় মুসলমানের বিপক্ষে অনেক আইন পাশ হয়, মুসলমানরা আর্জেন্টিনার অনেক হেনস্থার শিকার হয়, অথচ তাদেরকে সুরক্ষা দেওয়ার কথা ছিল, সে আর্জেন্টিনা তাদেরকে সুরক্ষা দেয় না। আমরা মুসলমান হয়ে কিভাবে সে ব্রাজিল এবং আর্জেন্টিনাকে সমর্থন করি, আমার মাথায় আসে না। আমার ভিতরে যদি মুসলমানের রক্ত থাকে, আমি যদি মুসলমান সুন্দর না থাকি, তাহলে আমার পক্ষে তো ব্রাজিল আর্জেন্টিনাকে সমর্থন করা আমার পক্ষে কোনোদিন সম্ভব না। যাই হোক, যে বিষয়টা নিয়ে আমি কথা বলতে চাই সেটা হলো, গতকাল যে আপনার আর্জেন্টিনার আর মিশরের খেলা হলো, মিশরকে পরিকল্পিতভাবে হারিয়ে দেওয়া হয়েছে প্রত্যেকটা ক্ষেত্রে। মিশরদের যেটা ফাউল নয় সেটা ফাউল ধরা হয়েছে, আর আর্জেন্টিনার প্লেয়াররা ফাউল করা সত্ত্বেও তাদের ফাউল ধরা হয়নি। আর্জেন্টিনার আর্জেন্টিনার প্লেয়াররা বারবার ফাউল করছে, বারবার। দেখেন, এই দেখেন, আর্জেন্টিনার প্লেয়াররা ফাউল করছে, ফাউল ধরা হয় নাই। এই দেখেন, আবারও ফাউল করছে। এই দেখেন, আবারও ফাউল করতেছে। এই দেখেন, আবারও ফাউল করতেছে। এই দেখেন, আবারও ফাউল করতেছে। এই দেখেন, আবারও ফাউল করতেছে।